আসসালামু আলাইকুম। আমি আলামিন কৃষিজীবীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা যারা বেগুন চাষ করেছি, এই আর্লি সিজনের বেগুন চাষ আমরা যারা করেছি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটা আমরা দেখব যে আর্লি সিজনের যে আমরা বেগুন চাষ করেছি, আমাদের বেগুনের ফলন আমরা দেখতে পাচ্ছি যে আমরা পিছনের প্রায় সবগুলো গাছে ফুল এবং কি সব গাছেই কম বেশ জালি আছে এবং কি এই আমাদের এই যে প্রথম গাছে যে প্রথম জালিগুলো এসেছে এই জালিগুলো থেকে আমরা এই জালিগুলোকে টিকে রাখবো কীভাবে এবং কি গাছের কোয়ালিটি এবং কি গাছের বেগুনের যে ছিদ্রকারী পোকা এই ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণে আমরা কি পেস্টিসাইড ব্যবহার করব বিষয় নিয়ে আমি এখন আমার ভিডিওর সামনে আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা যারা বেগুন চাষ করেছি তারা আমাদের একটি সবার মাথায় একটি ভিতরে থাকে যে আমরা আমাদের বেগুন সবচেয়ে মেন সমস্যা হচ্ছে বেগুন ছিদ্র করে দেয়। এই ছিদ্রকারী সমস্যার জন্য আমরা বেগুনে কি স্প্রে দিতে পারি? ছিদ্রকারী সমস্যার জন্য আমরা যেটি স্প্রে দেব, এখন কিন্তু মূলত আমাদের বেগুনে পোকার যে আক্রমণটা মূলত কম। আমরা এই অবস্থায় যেটি স্প্রে করব ফলকে টিকিয়ে রাখার জন্য এবং কি ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য, সেটি হচ্ছে বিসিসি। যে কোনো কোম্পানির বিসিসি, তার মধ্যে আমি কয়েকটি প্রোডাক্টের কথা বলবো। তার মধ্যে হচ্ছে অটো কোম্পানির মার্শাল। এই বিসিসি প্রোডাক্টটি যদি আমরা কীটনাশকটি যদি ব্যবহার করতে পারি তাহলে আমরা এই যে বেগুনের ছিদ্রকারী এটি থেকে আমরা রক্ষা পাবো। আর এটি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করব এবং কি এটির সাথে আমরা যেটি স্প্রে করব সেটি হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের যে কোনো পাতা আমরা ব্যবহার করব এবং কি এটির সাথে আমরা আমাদের গাছের যদি আরও কোনো সমস্যা থাকে সেটি এই বীজগুলোর সাথে আমরা স্প্রে করতে পারি। তো তার সাথে আমরা যেগুলো রাখবো সুমসুমি এবং জাগ পোকার জন্য আমরা অ্যাসাটার অ্যাসিফেট গ্রুপের পেস্টিসাইড আমরা এগুলোর সাথে মিশিয়ে স্প্রে করতে পারি। তাহলে আমরা এই মার্শাল এবং এই অ্যামাবেক্টিন বেনজোয়েটের সাথে এটি দিলে আমরা পাতার তলে যে গুটি পোকা এবং সুমসুমি বা জাব পোকা দেখতে পারি, এটি থেকে আমরা রেজাল্ট পাবো একটা ভালো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। তার সাথে আমি আরেকটি বলি, আপনারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক এবং একটি কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার এই উপকার হবে। আজকের ভিডিও মূলত এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।